তো এই বছর 2026 সালের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচন একাদশী ব্রত পালিত হবে সামনেই। তো এই একাদশী ব্রত কবে পালিত হবে? 14ই মার্চ শনিবারে পালন করতে হবে নাকি 15ই মার্চ রবিবারে এই একাদশী ব্রত পালন করতে হবে? তো যে সকল স্থানগুলোতে 14ই মার্চ শনিবারে এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে পূর্ব ইউরোপের রাশিয়াতে এবং ইউক্রেন ব্যতীত লন্ডন, ফ্রান্স, ইটালি, জার্মানি সহ ইউরোপের সকল দেশগুলোতে, পশ্চিম আফ্রিকার মালিতে, নাইজেরিয়াতে, লিবিয়াতে, কঙ্গো, অ্যাঙ্গোলা, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই এই একাদশী ব্রত পালিত হবে 14ই মার্চ শনিবারে। অন্যদিকে যে সকল স্থানে 15ই মার্চ রবিবারে এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারতে, বাংলাদেশে, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশে, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোতে, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউক্রেন, আফ্রিকার মিশর, ইথিওপিয়া, উগান্ডা, সেশেলস, মরিশাস, সাউথ আফ্রিকা, ইরাক, তাজিকিস্তান, কুর্দিস্তান এবং তুরস্কতে 15ই মার্চ রবিবারে এই একাদশী ব্রত পালন করতে হবে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই পাপমোচন একাদশী ব্রত পালিত হবে 15ই মার্চ রবিবারে। 2026 সালের 15ই মার্চ রবিবারে পালন করতে হবে এই পাপমোচন একাদশী ব্রত। ভারত, বাংলাদেশ, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, চীন সহ সকল দেশগুলোতেই এবং দুবাই, বাহরাইন, কাতার, কুয়েতে এই পাপমোচন একাদশী ব্রত পালিত হবে 15ই মার্চ রবিবারে। এবং যে সকল স্থানগুলোতে এই একাদশী ব্রত 14ই মার্চ সেই সকল স্থানগুলোতে পালন হবে 15ই মার্চ রবিবারে। এবং যে সকল স্থানগুলোতে একাদশী ব্রত পালিত হবে 15ই মার্চ রবিবারে সেই স্থানগুলোতে পরদিন পালন করতে হবে 16ই মার্চ সোমবারে। তো এই একাদশী ব্রতের পালনের সময়সূচি একটু পরে আমরা আপনাদের জানিয়ে দিব। এখন আমরা আলোচনা করব পাপমোচন একাদশী ব্রত মাহাত্ম্যকথা সম্পর্কে। তো পাপমোচন একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কথা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশী ব্রত কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে এখন তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুগুষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট থেকে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুগুষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 56 বৎসর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জুগুষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে সেই মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো।
মণির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগুষা তাকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়ে গেছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মণি তখন মঞ্জুগুষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মণির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই একাদশী ব্রত পালনেই তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে তখন মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করে ফেলেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবেই তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সে একাদশী ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুগুষাও এই একাদশী ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচন একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গুদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে পাপমোচন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে যারা ভারত বাংলাদেশে অবস্থান করছেন তারা সকলে অবশ্যই, বা মিডল ইস্টে অবস্থান করছেন তারা অবশ্যই 15ই মার্চ রবিবারে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই নিষ্ঠা সহকারে পঞ্চ রবিশস্য বর্জন করে, নিষ্ঠা সহকারে ফলমূল আহার করে, দুধ আহার করে এই একাদশী ব্রত পালন করবেন। এবং এই একাদশী ব্রত যেহেতু পাপমোচন একাদশী ব্রত, আপনাদের জীবনের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে যদি আপনারা নিষ্ঠা সহকারে এই পাপমোচন একাদশী ব্রত পালন করেন। তো এখন আমরা আপনাদের জানিয়ে দিব ভারত, বাংলাদেশ সহ বিশ্বের কিছু স্থানের একাদশীর পরদিন পালনের সময়সূচি নিয়ে। তো পাপমোচন একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গে একাদশী 15ই মার্চ, পরদিন পালনের সময় 5টা 45 থেকে 9টা 43 পর্যন্ত। দিল্লিতে 15ই মার্চ একাদশী পরদিন পালনের সময় 6টা 29 থেকে 9টা 43 পর্যন্ত। বৃন্দাবনে 15ই মার্চ একাদশী পরদিন পালন 6টা 27 থেকে 9টা 43 পর্যন্ত। ভুবনেশ্বর উড়িষ্যায় পালনের সময় 5টা 54 থেকে 9টা 43 পর্যন্ত। শিলং মেঘালয়ে পালনের সময় 5টা 31 থেকে 9টা 31 পর্যন্ত। গৌহাটি অসমে পালনের সময় 5টা 31 থেকে 9টা 31 পর্যন্ত। আগরতলা ত্রিপুরাতে পালনের সময় 5টা 33 থেকে 9টা 33 পর্যন্ত। বাংলাদেশ একাদশী 15ই মার্চ পালনের সময় 6টা 13 থেকে 10টা 1 পর্যন্ত। নেপালে 15ই মার্চ একাদশী পরদিন পালন 6টা 12 থেকে 9টা 58 পর্যন্ত। ভুটানে 15ই মার্চ একাদশী পরদিন পালন 6টা 10 থেকে 10টা 10 পর্যন্ত। শ্রীলঙ্কায় পরদিন পালনের সময়সূচি 6টা 16 থেকে 9টা 43 পর্যন্ত। পাকিস্তানে পালনের সময় 6টা 17 থেকে 9টা 13 পর্যন্ত। মালয়েশিয়ায় পালনের সময় 7টা 19 থেকে 11টা 21 পর্যন্ত। জাপানে পালনের সময় 5টা 51 থেকে 9টা 50 পর্যন্ত। অস্ট্রেলিয়ায় পালনের সময় 7টা 2 থেকে 11টা 8 পর্যন্ত। দুবাই আবুধাবিতে 15ই মার্চ একাদশী পরদিন পালন 6টা 30 থেকে 8টা 13 পর্যন্ত। সৌদি আরবে একাদশী 15ই মার্চ পরদিন পালন 6টা 1 থেকে 7টা 13 পর্যন্ত। বাহরাইনে 15ই মার্চ একাদশী পরদিন পালন 5টা 46 থেকে 7টা 13 পর্যন্ত। কুয়েতে একাদশী 15ই মার্চ পরদিন পালন 5টা 57 থেকে 7টা 13 পর্যন্ত। কাতারে 15ই মার্চ একাদশী পরদিন পালন 5টা 42 থেকে 7টা 13 পর্যন্ত। ওমানে একাদশী 15ই মার্চ পরদিন পালন 6টা 14 থেকে 8টা 13 পর্যন্ত। তো এই হচ্ছে পাপমোচনী একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি। আপনারা সকলে যারা ভারত বাংলাদেশ অবস্থান করছেন তারা 15ই মার্চ রবিবারে এই পাপমোচন একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে। পঞ্চ রবিশস্য বর্জন করে, আমিষ আহার, পঞ্চ রবিশস্য, ধূমপান, নেশাদ্রব্য, অবৈধ সঙ্গ বর্জন করে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে। যদি সম্ভব হয় নির্জল উপবাস করতে পারেন, অথবা ফলমূল দুধ আহার করে আপনারা এই পাপমোচন একাদশী ব্রত পালন করবেন এবং এই দিন অন্ততপক্ষে 25 মালা হরিনাম জপ করবেন।
যারা একেবারেই পারছেন না তারা মিনিমাম 16 মালা করবেন, কিন্তু আমাদের একাদশীতে নিয়ম হচ্ছে 25 মালা, অন্ততপক্ষে 25 মালা জপ করা। তো আপনারা সকলে এই পাপ মোচনী একাদশী নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন এবং অন্ততপক্ষে 25 মালা হরিনাম জপ কীর্তন করবেন। হরে কৃষ্ণ।